দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ শরীর আমরা যে জুমাকে গরিবের হজ বলা হয়েছে, এই পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জামায়াত খাওয়ার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদাতে বলুন আলহামদুলিল্লাহ। কত মানুষ, কত মুসলমান হাসপাতালে, ক্লিনিকে, ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, জুমার নামাজে আসতে পারছে না, মন তাদের মসজিদের দিকে টানা, কিন্তু এরপরও সক্ষমতা নেই অসুস্থতার কারণে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সকল অসুস্থ রোগীদেরকেও সেবা দান করে তাদেরকেও আমাদের কাতারে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের খেদমতে ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা, ইসলামের ত্রাণকর্তা খ্যাত হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এবং পরপর কয়েকটি জুমা ওনার শান মান ও মর্যাদার উপর আলোচনা করা হবে। কারণ ওনার জীবনীটা বড় ব্যাপক। ওনার একেবারে জন্ম থেকে শুরু করে ওনার ইন্তেকাল পর্যন্ত যদি আলোচনা করতে হয় ধারাবাহিকভাবে বহু জুমার প্রয়োজন হবে, কিন্তু এরপরও এই 2-3টি জুমার মধ্যে আমি সংক্ষেপে ওনার শান মানের উপর, মর্যাদার উপর এবং ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং ওনার কারামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। মদিনাওয়ালা আকার যদি নজর করম হয়, আমার মুর্শিদে করিমের দোয়া দয়া যদি আমার প্রতি শামিল হাল থাকে, আপনাদের দোয়া যদি আমার প্রতি শামিল থাকে, ইনশাআল্লাহ বর্ণনা হবে। তো আমি আজকে ওনার এই জীবনী আলোচনা করার লক্ষ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। এটি হচ্ছে সূরা জুমার 24তম পারা এবং 39 নম্বর সূরা আয়াত নম্বর 33। এটা তেলাওয়াত করেছি। যদিও বা ওনার উপর, ওনার শান, ওনার মান, ওনার মর্যাদা এবং ওনার ফরিয়াদ এবং ওনার দান দক্ষিণা এবং ওনার মশওয়ারার উপর প্রায় 32টি আয়াত নাজিল হয়েছে। দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার মর্যাদার উপর, ওনার দান দক্ষিণার উপর, ওনার ফরিয়াদের উপর এবং নবীজির দরবারে যে মশওয়ারা দিয়েছেন মশওয়ারার উপর, ওনার মানবিকতার উপর এবং আল্লাহভীতি ওনার অন্তরে যে কেমন ছিল, নবীজির প্রেম কেমন ছিল, এগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত, প্রায় 32টির মতো আয়াত নাজিল করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। এবং হাদিসে পাকের দিকে যদি যায়, আমার নবীজি সাহাবায়ে কেরামের মনাকেব বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের শান বর্ণনা করেছেন, কিন্তু যত বেশি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে আমার নবীজি বয়ান দান করেছেন, এরকম অন্য কারো শানে এত বেশি বর্ণনা নাই। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কেমন প্রিয় ছিলেন, নবীজির কেমন আপন ছিলেন, যিনি একেবারে ছোটবেলা থেকে আমার নবীজির সোহবত পেয়েছেন, নবীজির পাশে ছিলেন। আমার নবীজি ওনাকে মহব্বত করতেন আর উনিও নবীজিকে অন্তর থেকে মহব্বত করতেন। আর হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের দিক থেকে, এই দুনিয়াতে আসার দিক থেকে আমার নবীজি থেকে বয়সে 2.5 বছরের ছোট। আমার নবীজি দুনিয়াতে তশরিফ এনেছিলেন আমুল ফিল। আমি প্রায় সময় বলে থাকি, সেই সময় হিজরির প্রথা ছিল না। হ্যাঁ, সেই সময় আগে বড় বড় ঘটনাকে নিয়ে এরা মাস এবং বছর গণনা করত। হস্তি বাহিনীর ঘটনা সেই সময় প্রসিদ্ধ ছিল, এই জন্য বলা হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ঘটনার 41 দিন অথবা 51 দিন পর দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আর
হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়াতে জন্ম লাভ করতেছেন এই হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর। তাহলে বোঝা যাচ্ছে বয়সের দিক থেকে, দুনিয়াতে আসার দিক থেকে আমার নবীজি থেকে উনি 2.5 বছরের ছোট। আর উনি জন্ম লাভ করার আগে আম্মাজান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আম্মাজান উনি অনেক স্বপ্ন দেখেছেন, ভালো ভালো স্বপ্ন। সেখানে একটি স্বপ্ন, হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম লাভ করেন, ওনাকে কেউ ডেকে বলতেছেন, ইয়া আমাতিল্লাহিল আতিক আবশিরি বিল ওয়ালাদিত তাহকিক ইসমুহু ফিস সামায়ে আস-সিদ্দিক ওয়ালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাহিবুন ওয়া রফিক। ওনাকে বলা হচ্ছে, এ আল্লাহর বন্দিনী, তোমাকে একটা সুসন্তানের শুভ সংবাদ দেওয়া হচ্ছে। কোন সন্তান? ইসমুহু ফিস সামায়ে আস-সিদ্দিক, যার নাম আসমানের মধ্যে সিদ্দিক হিসেবে প্রসিদ্ধ। ওয়ালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাহিবুন ওয়া রফিক, এবং যিনি আল্লাহর প্রিয় মাহবুব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সাথী হবেন এবং ওনার বন্ধু হবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আম্মা উনি এই স্বপ্ন দেখেছেন। আর এটা ওনার এই স্বপ্নের কথা ওনার জামাতা ওনার স্বামী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আব্বাজানকে পরবর্তীতে বলেছিলেন। আর মহান রব্বুল আলামিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন জন্ম লাভ করতেছেন, সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই ফেরেশতারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়াতে জন্ম লাভ করতেছেন, আজকে তোমরা জান্নাতে আদন, যে আদন নামের যে জান্নাত, এটাকে আরো সুন্দর করে সাজিয়ে ফেলো। এই জান্নাতকে আরো সুন্দর করে সাজাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে যাচ্ছেন, আরে সিদ্দিক আকবরকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, ওনাকে মডেল হিসেবে মানবে, ওনার সুন্নত, নবীজির যে সুন্নত উনি পেয়েছেন, এগুলো যারা আদা করবে, এরা ওই জান্নাতের মধ্যে সিদ্দিক আকবরের সাথে থাকবে। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্ম লাভ করলেন, ওনার নাম রাখা হলো আব্দুল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে আব্দুল্লাহ। এটা যদিও বা আগে অন্য নাম রাখা হয়েছিল জাহেলের যুগে, ওনার পরবর্তী নাম হচ্ছে আব্দুল্লাহ। এবং ওনার উপনাম, যেটাকে আমরা কুনিয়ত বলি, যেটা রাখাটা সুন্নাত, পুরুষ হলে আবু দিয়ে আর মহিলা হলে দিয়ে, আবু বকর, আবুল আসাদ, আবুল খায়ের, এরকম আবু দিয়ে। আর মহিলা হলে উম্মে হাবিবা, উম্মে সলমা, উম্মে আয়েশা, উম্মে ফাতেমা, উম্মে আইমন, এইভাবে এগুলা হচ্ছে উপনাম, কুনিয়ত বলা হয়। এই প্রত্যেক নামের সাথে এরকম কুনিয়ত দেওয়াটা সুন্নাত। ওনার কুনিয়ত হচ্ছে, উপনাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু বকর, আবু বকর আব্দুল্লাহ। আর ওনার উপাধি আতিক এবং সিদ্দিক, এই উপাধিতে উনি ভূষিত। ওনার আব্বাজানের নাম হচ্ছে ওসমান। ওনার আব্বাজানেরও কুনিয়ত আছে, উপনাম আছে, সেই উপনাম হচ্ছে আবু কোহাফা। আর ওনার আম্মাজানের নাম হচ্ছে সালামা। আর ওনার আম্মাজানের কুনিয়ত আছে উম্মুল খায়ের, উম্মুল খায়ের সালামা। আর হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আব্বা, ওনার দাদা, ওনার পরদাদা, পরদাদার বাবা, এইভাবে উপরের দিকে 7 পুস্ত যদি যাওয়া হয়, 7 বংশের মধ্যে যদি যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে ওনার 7ম বংশের সাথে আমার নবীজির বংশের সাথে এক হয়ে গেছে। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্ম লাভ করলেন। উনি আস্তে আস্তে বেড়ে উঠতেছেন, উনি ছোট্ট শিশু। ওনার আব্বা
পরবর্তীতে কলমা পড়েছেন, এখনো কলমা পড়েন নাই। উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন মূর্তির সামনে। মূর্তির সামনে নিয়ে গিয়ে বলতেছেন, হাযিহি ইলাহাতুকা সাম্মুল উলা ফাসজুদ লাহা। আব্বুরে, এই আমার প্রিয় বর্ষ, এটা তোমার বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন, এটা তোমার বড় খোদা, তুমি তাকে সিজদা করো। এই কথা বলে ছোট্ট শিশুকে মূর্তির সামনে রেখে আব্বা বেরিয়ে গেলেন, কোথাও কাজে গেলেন। আর এদিকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু, ওনার ব্রেনের মধ্যে কি আসছে দেখেন। আল্লাহ পাক ওনাকে কেমন দয়া করেছেন, শিশুকাল থেকে, জন্ম থেকে কি দয়া করেছেন। উনি মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেছেন, আমার আব্বা বলেছেন আপনি নাকি বড় খোদা। যদি আপনি বড় খোদা হয়ে থাকেন, বড় মাবুদ হয়ে থাকেন, ইন কুনতা ইলাহান ইন্নী জাইউন ফাতিমনি, আপনি যদি বড় খোদা হয়ে থাকেন, মাবুদ হয়ে থাকেন, আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে খানা দিন। কারণ যিনি মাবুদ হবেন উনি রজ্জাক হবেন। যিনি মাবুদ হবেন উনি কি হবেন? রজ্জাক হবেন, উনি রিজিক দাতা হবেন। তাহলে আমার তো খিদে লাগছে, আপনি যখন মাবুদ বড় ইলা, আমাকে খানা দেন। ইন্নী জাইউন ফাতিমনি ওয়াইন্নি আরিন ফাকসিনি, আমি ছোট্ট শিশু, আমার কাছে কাপড় নাই পরনের, আমাকে পরনের কাপড় দেন। দেখা যাচ্ছে মূর্তির মধ্যে কোনো হরকত নাই, নড়াচড়া নাই, কোনো কথাবার্তা নাই, একেবারে মূর্তি প্রথমে যেরকম এখনো সেই রকম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলার আগে যেরকম, বলার পরে একই রকম, কোনো ধরনের পরিবর্তন নাই। তখন উনি ডানে বামে দেখলেন একটা পাথরটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর এই ছোট্ট শিশু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আচ্ছা তুমি আমাকে খানাও দিতে পারো নাই, তুমি আমাকে কাপড়ও দিতে পারো নাই, ইন কুনতা ইলাহান ফামনা নাফসাক, আমি তোমাকে ইটটা মারতেছি, এই পাথরটা তোমার দিকে ছুঁড়ে মারতেছি, নিক্ষেপ করতেছি। এখন তুমি যদি খোদা হও, কমপক্ষে নিজেকে নিজে আমার পাথর থেকে রক্ষা করো, নিজেকে নিজে বাঁচাও। এই কথা বলে উনি কুওয়াতে সিদ্দিকি, যদিও উনি জন্ম লাভ করেছেন এখনো মাত্র শিশু বয়স, উনি এখনো কলমা পড়েন নাই, কিন্তু ওনার আগে থেকে সিদ্দিক উপাধিতে যেহেতু ভূষিত, ওনার কাছে সিদ্দিকি পাওয়ার ছিল। এই পাওয়ারটা বড় কঠিন। যেমন কুওয়াতে কলিমি, হযরতে মূসা আলাইহিস সালাম, উনি 6 মাসের শিশু, উনি পরবর্তীতে নবুয়তের এলান করবেন, এখনো 6 মাসের শিশু। ফেরাউনের কুলে যখন ছিলেন, এই ফেরাউন যখন ওনাকে কুলে নিয়ে চুমু খেতে চেয়েছিল, উনি এক থাপ্পড় দিয়েছিলেন এই 6 মাসের শিশু। এই ফেরাউন এটা এমন ভাবে আঘাত অনুভব করেছিল যে ছোট্ট শিশু কিভাবে মারতে পারে, সে বেশি আঘাত পেয়েছিল, এবং সেটা সবসময় স্মরণ থাকতো এই 6 মাসের শিশুর এই থাপ্পড়টা, চটকানাটা এত জোরে মেরেছিলেন। কারণ উনি সাধারণ শিশুর মতো শিশু ছিলেন না। আমাদের এখানে বাতিল ফেরকার যে বলে উনি 40 বছর পরে নবুয়ত পাইছেন, এর আগে আমাদের মতো এরকম ছিলেন, অথবা নবীজি আমাদের মতো, উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম উনি আম শিশুদের মতো ছিলেন না, সাধারণ বাচ্চাদের মতো ছিলেন না। সাধারণ 6 মাসের বাচ্চা থাপ্পড় কেমনে দিবে? আর ইনি হযরতে মূসা আলাইহিস সালাম 6 মাসের শিশু, কুওয়াতে কলিমি পাওয়ার নিয়ে থাপ্পড় দিয়েছিলেন। ফেরাউনের খবর হয়ে গিয়েছিল, এবং এটা সব সময় এই কথা ওর স্মরণ হতো, এই 6 মাসের শিশু আমাকে এমন থাপ্পড় দিয়েছিল। এটা হচ্ছে কুওয়াতে কলিমি। আর কুওয়াতে হায়দারি, হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার, ওনার পাওয়ার কিরকম ছিল? খাইবরের যুদ্ধের মধ্যে যে গেট ছিল, দরজা ছিল, যেটা পরবর্তীতে 80 জন সরাইতে পারে নাই, এইরকম গেট হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে টান দিয়ে উঠাইয়া অনেক দূরে নিক্ষেপ করেছিলেন। এটা ছিল কুওয়াতে হায়দারি পাওয়ার। আর হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ছিল কুওয়াতে সিদ্দিকি পাওয়ার। এই পাওয়ার দিয়ে উনি যে পাথর নিক্ষেপ করেছেন, ছোট্ট শিশু, ওনার পাথরের আঘাতে আর মূর্তি তো নড়াচড়া করার মতো নয়, পাথরটা গিয়ে লাগতো আর কি, ছোট্ট শিশু। কিন্তু না, এটা সাধারণ শিশুর মতো নয়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাথরটা মেরেছিলেন কুওয়াতে সিদ্দিকি নিয়ে, সিদ্দিকি পাওয়ার। এমন ভাবে মেরেছেন যে মূর্তি ভেঙে টুকরা হয়ে গেছে।
আওয়াজ শুনে বাবা বাইরে থেকে দৌড়ে আসছেন। কি করলে, কি করলে বাবা, তুমি কি করলে? বলে, আব্বু আমি কি করেছি আপনি তো দেখতেছেন, আমি এটাই করেছি। তো উনি এই শিশুকে নিয়ে চলে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কাছে, গিয়ে বলতেছেন যে তোমার ছেলে আজকে কি করছে জানো? আমি নিয়ে গেলাম, সে সিজদা করবে, পূজা করবে, আর সেই জায়গায় আমাদের মূর্তিকে পাথর মেরে ভেঙে দিয়েছে। বলে, বলিয়েন না, বলিয়েন না, আমার এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এ যখন জন্ম লাভ করবে এর আগে আমি ওই কথা শুনেছিলাম যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। ইয়া আমাতিল্লাহিল আতিক, এই আল্লাহর বন্দিনী আবশিরি বিল ওয়ালাদিত তাহকিক, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। ইসমহু ফিস সামায়ে সিদ্দিক, যার নাম আসমানের মধ্যে সিদ্দিক উপাধিতে ভূষিত, সিদ্দিক নামে পরিচিত। ওয়ালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবুন ওয়া রফিক, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, বন্ধু হবেন। আমার বাচ্চাকে কিছু করা যাবে না, মা আগলে নিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি আস্তে 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 বড় হচ্ছেন। 12 বছর যখন বয়স, তখন 12 বছর আমাদের দেশে শিশু বলা হয় 12 বছরের সন্তানকে। এই 12 বছর বয়সে উনি ব্যবসায় হাত দিলেন। আর উনি তো সিদ্দিক, সত্যবাদী, উনি সততার সাথে ব্যবসা করতেছেন। দুনিয়ার ব্যবসায়ীদেরকে উনি সততা শিক্ষা দিয়েছেন, এবং হক কথা বলে ব্যবসা করলে যে বরকত, এটা উনি শিক্ষা দিয়েছেন। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ব্যবসা করলেন, তখন দেখা যাচ্ছে উনি হক কথা বলে, সত্য কথা বলে, স্পষ্ট কথা বলে যখন সওদা বিক্রি করতেছেন, তখন অন্যান্য দোকান থেকে কাস্টমার ওনার কাছে চলে আসতেছে। ওনার কাছে আইসা মাল নিতেছে, অল্প দিনেই উনি অনেক টাকার মালিক হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। দেখা গেল ওনার বেরাদরির মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশ, আর আমাদের নবীজিও কুরাইশ বংশ। কুরাইশ বংশের মধ্যে গোত্র ভাগ ছিল। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মধ্যে ছিলেন হাশিমি গোত্র। আপনারা জানেন আমার নবীজির গোত্র হচ্ছে হাশিমি, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের বনু তমিম গোত্র, বনু তমিম। এখন বনু তমিমের মধ্যে ওনার যত বেরাদরি ছিল, ভাই বেরাদর ছিল, তাদের মধ্যে এই ছোট্ট শিশু হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে এগিয়ে গেলেন। শুধু তাই নয়, সময় ছিল জাহিলিয়ার যুগ, সময় ছিল বর্বরতার যুগ, সময় ছিল অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগের মধ্যে, বর্বরতার যুগের মধ্যে মানুষ বর্বর ছিল, মানুষের মধ্যে ইনসানিয়ত ছিল না, করা জানতো না, এদের এই লেখাপড়া তাদের কাছে ছিল না। এই বর্বর জাতি যাদের কাছে মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না, সেই সময়ও হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 12-13 বছরের শিশু, উনি ব্যবসার মধ্যে যে টাকা পাচ্ছেন এগুলো শুধু নিজের কাছে রাখতেছেন না, সেই ছোট্ট শিশুটা সেই সময় গরিবদেরকে দান করা আরম্ভ করলেন। উনি তখন থেকে গরিবদেরকে দান করতেছেন, অসহায়ের সহায় হচ্ছেন, দুঃখীদের সাথে দুঃখের মধ্যে শরীক হচ্ছেন। আর ওনার এই দান দক্ষিণা, ওনার মানবতা, ওনার সততা, সত্যবাদিতা, এগুলা সব দেখে ওনাকে ছোটবেলায় এই আরবের লোকেরা কি করলো, কুরাইশের লোকেরা, যে আমাদের মধ্যে রোয়াসা যারা আছে, রোয়াসায়ে কুরাইশ, কুরাইশের বড় বড় সর্দার যারা আছে, ওনাদের পাশে উনিও বসবে, ওরা বিচার করার সময় উনিও বিচার করবে। দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান একেবারে অল্প বয়স থেকে বাড়তেছে, মর্যাদা বেড়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে উনি যে বিচারটা করে দেন, এটা সবার মনোপত হয়ে যায়, এটা মেনে নেয় সবাই। এইভাবে হতে 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 হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান দেখা গেল যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছেন যে ওনাকে লোকেরা কি করলো, সেই সময় যদি কাউকে মার্ডার করত, এই মার্ডারের বিচার রুয়াসায়ে কুরাইশ, কুরাইশের বড় বড় সর্দাররা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা এদিক সেদিক করত বিদায়, এই যদি কেউ কাউকে মার্ডার করত, তার বিচারও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতো, এবং বড় বড় মোকদ্দমা ওনার কাছে আসলে এগুলো সুন্দর উনি ফয়সালা দিতেন। এই কারণে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা ওখানে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্বর যুগের মধ্যে যখন মানুষ পানির মতো মদ্যপান করত, পানির মতো শরাব পান করত, সেই সময়ও যিনি মদ পান করা তো দূরের কথা, মদের বোতল যিনি হাতে নেন নাই, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
এখন উনি যখন কলমা পড়েছিলেন, ওনাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি কি কোনোদিন মদ্যপান করেছিলেন? উনি বলেন, না, আমি তো একবারে ছোটবেলা থেকে কোনোদিন মদ্যপান করি নাই। যখন সবাই মদ পান করতো তখন আমি মদ পান করে নাই। বলে, হুজুর কেন আপনি মদ পান করেন নাই? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ও আমার প্রিয় নবীজি, সাহাবায়ে কেরাম শুনেন, আমি মদ্যপান ছোটবেলা থেকে করি নাই, এই কারণে মদকে আমি ঘৃণা করতাম। কেন? আমি দেখি যারা মদ পান করে তাদের ব্রেন ঠিক থাকে না, তাদের আকল হোশ জ্ঞান ঠিক থাকে না। মদ পান করার পর মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, আর মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন মানুষের মর্যাদা অটোমেটিক কমে যায়। মানুষ নেশাগ্রস্ত থাকলে এবং নেশায় পরে মানুষ যে অন্যায় করে, অবিচার করে, এই কারণে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়, মর্যাদা কমে যায়। এই কারণে আমি মদ পান করি নাই। কুনতু আসওয়ানু ইরদি ওয়া আহফাজু মুরাওয়াতি, আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমার মুরওয়াতকে হেফাজত করার জন্য আমি মদ পান করি নাই। এই কথা সাহাবায়ে কেরাম আমার নবীজিকে বললেন। আমার নবীজি এই শোনার পর দুইবার বলেছেন, আবু বকর সিদ্দিক ঠিক বলেছেন, আবু বকর সিদ্দিক ঠিক বলেছেন। দেখেন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে প্রায় 16 বছর 17 বছরের মতো, তখন উনি একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন, যেগুলো গত বছর আমি আপনাদের খেদমতে বর্ণনা করেছিলাম, আজকে সংক্ষেপে বলবো। উনি স্বপ্নে দেখতেছেন যে আকাশের চন্দ্র জমিনের মধ্যে পড়েছে, জমিনের মধ্যে পড়ে এটা টুকরো টুকরো হয়ে গেছে, আর টুকরো টুকরো হওয়ার পর প্রত্যেকটা টুকরা কুরাইশের ঘরে ঘরে ঢুকে পড়েছে। চাঁদের টুকরা খণ্ডিত অংশ কুরাইশের ঘরে ঘরে ঢুকে পড়েছে। আর কুরাইশের ঘরে ঘরে ঢুকে পড়ার পর দেখা যাচ্ছে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন এই খণ্ডিত টুকরোগুলো মানুষের ঘরে ঘরে প্রবেশ করে আবার বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে পরিপূর্ণ চন্দ্র হয়ে আবার উপরে চলে গেছে। কিন্তু যেই টুকরাটি, চন্দ্রের খণ্ডিত টুকরাটি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করেছে, এইটার বাইরে হওয়ার সুযোগ পায় নাই। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা বেঁধে এটাকে আটকিয়ে দিয়েছেন। এই স্বপ্নটা উনি দেখেছেন। এটা কয়েকভাবে রাওয়ায়াত এসেছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, এগুলা মাআরিজুন নবুয়ার মধ্যে হযরত আল্লামা মোল্লা মুঈন কাশিফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আরেকটা রাওয়ায়াত হচ্ছে পুরা চন্দ্র এটা জমিনে পড়ে খণ্ড খণ্ড হয়ে মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে, আবার এই খণ্ডগুলো বের হয়ে একত্রিত পরিপূর্ণ চন্দ্র হয়ে একত্রিত হয়ে পরিপূর্ণ চন্দ্র যখন হয়, এই পরিপূর্ণ চন্দ্রটা, পূর্ণ চন্দ্রটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করে, আর উনি দরজা আটকিয়ে দিয়ে এটাকে ধরে ফেললেন। এই স্বপ্ন দেখার পর সকালবেলা উঠে উনি মক্কা শরীফের বড় বড় যারা খাবের তাবির করেনওয়ালা ইহুদি আলেমদের কাছে গেলেন, ইহুদিদের বললেন আমি এরকম এরকম স্বপ্ন দেখছি। তখন ইহুদি আলেমরা বলতেছে এগুলা আসগাস আলাম, এগুলার কোনো ভিত্তি নাই, এরকম স্বপ্ন অনেকে দেখে। তারপরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনকে শান্ত করতে পারতেছেন না, আমি যে স্বপ্ন দেখলাম নিশ্চয়ই এর কোনো না কোনো ব্যাখ্যা থাকবে, এরা হয়তো জানে না। উনি যখন 17 বছর বয়সে এক্সপোর্ট ইনপোর্ট করার খেয়াল করলেন, উনি যাচ্ছিলেন সিরিয়া যাওয়ার পথে প্রতিমধ্যে একজন বড় রাহেব ছিল বুহাইরা, এই বুহাইরার কাছে গেলেন। তখন বুহাইরার বয়স অনেক বেশি, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে 270 বছর। এইরকম বয়স্ক তার কাছে ঢুকছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আপনার কাছে একটা স্বপ্নের তাবিরের জন্য এসেছি। আমি স্বপ্নে দেখেছি এইরকম এরকম চন্দ্র আমার ঘরে প্রবেশ করেছে, আমি চন্দ্র আটকিয়ে দিয়েছি। এই কথা শুনে বুহাইরা বলতেছেন, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি আরব। আরবের কোন জায়গায়? আরব তাই তো, আরব কোন জায়গায়? কুরাইশ। কুরাইশের মধ্যে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনি যখন কুরাইশে আপনার বাড়ি, আপনি বড় ভাগ্যবান। কুরাইশ থেকে আখিরি জামানার নবীর আবির্ভাব হবে। এটা আরো 20 বছর আগের কথা। আমার নবীজি 20 বছর পরে এলানে নবুয়ত করবেন, নবুয়তের ঘোষণা দিবেন। 20 বছর আগে বুহাইরা রাহেব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, যখন বয়স 17 বা 17.5, যে আখিরি জামানার নবী দুনিয়াতে আসবেন। এই যে আপনি চন্দ্র আটকিয়ে দিয়েছেন দেখতেছেন, আপনি সর্বপ্রথম ওনার উপর ঈমান নিয়ে আসবেন। বলে ওনার নাম কি? বলে ওনার নাম তৌরাত জবুরের মধ্যে আছে, উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দুল মুনাফ।
এরকম যখন বলা হয়েছে, বলে উনি তো আমার সাথী, আমি সবসময় ওনার সাথে থাকি। বলে হ্যাঁ, আপনি ওনার সাথে থাকেন, ঠিক আছে, উনি আখিরি জামানার নবী, উনি পরবর্তীতে নবুয়তের এলান করবেন। আচ্ছা, এখন মন শান্ত হলো, উনি ব্যবসা বাণিজ্য করতেছেন। ইন দ্য মিন টাইম উনি আরবের মধ্যে কুরাইশে একটা বড় বৃক্ষ, দিনের বেলা বেশি গরম পড়তেছিল, এই খরার মধ্যে উনি গাছতলে বসেছেন। গাছতলায় যখন উনি বসলেন, দেখতেছেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর গাছের একটা ঢাল একেবারে নিচের দিকে নেমে আসতেছে। উনি উপরের দিকে তাকাচ্ছেন, তাকাতে এই ঢালটা ওনার, গাছের ডালিটা ওনার মাথার সাথে লেগে গেছে, আর গাছের ঠালিতে আওয়াজ আসতেছে, এই আবু বকর, আপনার আখিরি জামানার নবী দুনিয়াতে আসবেন এবং আপনি ওনার কলমা পড়বেন। কিন্তু গাছের ডালি থেকে আওয়াজ আসতেছে, ওখানে জিন ছিল, জিন আওয়াজ করতেছে, আখিরি জামানার নবী, উনি আপনার বন্ধু, আপনার সাথী। এই কুরাইশের মধ্যে ওই নামটা পুরো বলেছিলেন, যেটা আমি এখন বলছি, পুরো বলছে, বলে আমি আপনি গাছের নিচে প্রায় সময় এসে বসবো, যখন ওই নবী কলমা পড়বে, কলমার এলান করবেন, তখন আপনি একটু আমাকে বলে দিবেন। বলে ঠিক আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত মাঝে মাঝে গিয়ে বসতেন। যেদিন আমার নবীজি এলানে নবুয়ত করেছেন, সেদিন সন্ধ্যাবেলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই গাছের পাশে আসলে গাছ বলে দিয়েছে যে উনি নবুয়তের এলান করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে উনি নবুয়তের এলান করেছেন, উনি আল্লাহর নবী, আপনি ওনার কলমা পড়ে নিন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোন রকমের রাত যাপন করেছেন, অনেক কষ্ট করে রাত্রি যাপন করেছেন। সকাল কখন হবে, নবীজির দুয়ারে কখন যাবে, সকাল হতেই উনি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন, আপনি নবী, আপনি নবুয়তের এলান করেছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকে আখেরি নবী এবং আল্লাহর হুকুমে আমি নবুয়তের এলান করেছি। বলতেছে, হুজুর, লিকুল্লি নবী মুজিজা, আলাকা মুজিজা, প্রত্যেক নবীর জন্য তো মুজিজা থাকে, অলৌকিক শক্তি থাকে, আপনারও কি আছে? তখন আমার নবীজি উত্তর দিলেন, আই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার আর কি মুজিজা দেখার আছে? 17 বছর আগে আপনি যে স্বপ্নে দেখেছিলেন চন্দ্র মাটিতে পড়ে খণ্ড খণ্ড ঘরে ঘরে ঢুকেছে, আপনার ঘরে যেটা ঢুকেছিল আপনি আটকে দিয়েছেন। আপনি সকালবেলা উঠে মক্কা শরীফ ইহুদি আলেমদের কাছে গিয়েছিলেন, এরা কোনো সঠিক উত্তর দিতে পারে নাই, কিন্তু বুহাইরা রাহেব বলেছিল আমি নবী, আখিরি জামানার নবী। এই কথা তো আপনাকে বুহাইরা রাহেব বলেছিল। এই কথা শুনে উনি বলতেছেন, হুজুর আমাকে এখন কলমা পড়াই দেন। কলমা পড়ে উনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কলমা পড়েছেন। আগামী জুমা ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আপনাদের খেদমতে আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আমার নবীজির যে ভালোবাসা, যেই মোহাব্বত, এক সাগর মোহাব্বত ছিল, সেইখান থেকে কিছু মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে দান করুন। এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী যেগুলো আমরা শুনবো, এই মতে আমাদের এইভাবে আমাদের ওনার জীবনের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।